এই লোকটি যখনই পানি পান করতো ঠিক তখনই সে টেলিপোর্ট হয়ে চলে যেত একটা মরুভূমিতে। শুধু তাই নয়, তার শরীরে যদি সামান্য পানির ছোঁয়াও লাগতো তাহলে সে মুহূর্তের মধ্যে চলে যেত মরুভূমিতে। কেন এমন হচ্ছে, কি তার কারণ, সে তখন কিছুই বুঝতে পারে না। চারপাশে শুধু হলুদ বালু। তখন গরমে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। অনেক সময় ধরে হাঁটার পরে সে হঠাৎ করে দেখতে পেল এক টুকরো সবুজ ভূমি। সেখানে গাছ আছে, ছায়া আছে, আর একটি ছোট ঝর্ণা বয়ে চলেছে। তৃষ্ণায় অস্থির হয়ে সে আর নিজেকে সামলাতে পারে না। সে ঝর্ণার পাশে হাঁটু গেড়ে বসে পানি পান করতেই চোখের পলকে সে আবার ফিরে যায় সেই মরুভূমিতে। আগের পথ মনে করে সে আবারও সেই মরু উদ্যানের কাছে পৌঁছায়। আর এইবার সে এক ভিন্ন সিদ্ধান্ত নেয়। সে আর পানি খেলো না, শুধু ঝর্ণাটা পেরিয়ে হেঁটে চলে গেল। আর এবার আর কিছুই হলো না। সে তখন বুঝতে পারলো যে সমস্যাটা হচ্ছে পানি পান করাতেই। কিছু দূর যাওয়ার পরে সে একটা পাকা রাস্তা দেখতে পেল। সেখান দিয়ে যাওয়া লোকেরা তাকে সাহায্য করলো। আর সে শেষ পর্যন্ত নিজের বাড়িতে ফিরতে পারলো। অনেক ভেবে সে তখন এক গ্লাস পানি নিল, আর তাতে দিল অনেক বরফ। তবুও সাবধানতার জন্য সে তখন আঙুল দিয়ে এক ফোঁটা পানি নিয়ে মুখে দিল। তখন কিছুই হলো না। এতে সে পুরোপুরিভাবে নিশ্চিন্ত হয়ে গেল। সে তখন এক নিঃশ্বাসেই পুরো গ্লাস পানি পান করলো। সবই তখন ঠিকই ছিল। খুশিতে সে তখন বাড়ির বাইরে গিয়ে অনেকদিন পরে শান্তির অনুভূতিতে সরাসরি সুইমিং পুলে ঝাঁপ দেয়। কিন্তু ঠিক পরের মুহূর্তে সে আবার টেলিপোর্ট হয়ে ফিরে গেল সেই মরুভূমিতেই।